মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, যেখানে বিমান দুর্ঘটনা ঘটেছে কালকে, ওখানে কতজন শিশু নিহত হয়েছে কেউ কি জানেন? জানলে একটু কমেন্টে জানাবেন। কিন্তু ওই লাশ নিহত নিয়ে আমার কিছু প্রশ্ন আজকে জাতির সামনে। প্রথম প্রশ্ন, যারা প্রত্যক্ষ দোষী, যারা সরাসরি এখানে ছিল, স্টুডেন্ট থেকে শুরু করে সাধারণ মানুষ, যারা লাশ উদ্ধার করছে, তাদের জবানবন্দি হচ্ছে 1 থেকে 150 শিশু মারা গেছে। অনেকেই বলতেছেন যে তারা নিজের হাতে কেউ 10 জন, কেউ 20 জনকে উদ্ধার করছে মৃত লাশ। কিন্তু মিডিয়াতে 10 জন, 11 জন, 20 জন, শেষ পর্যন্ত এসে 27 জনে টিকছে। কারণটা কি? এবং কি রাত্রে অনেক শিক্ষার্থীরা লাইভ করছে, যেখানে বলা হচ্ছে যে লাশ নাকি চুরি করা হচ্ছে, লাশ ঘুম করা হচ্ছে। যেখানে প্রত্যক্ষদর্শীরা বলতেছেন এখানে 1 থেকে 150 শিশু মারা গেছে, নিহত হয়েছে। সেখানে মিডিয়াতে 27 জনের উপরে আসে নাই। এবং কি সাধারণ ছাত্ররা যখন মিডিয়ার কাছে বলতে গেছে যে কতজন নিহত হইতে পারে, সংখ্যা বলতে গেছে, তখন নাকি সেনাবাহিনী তাদের উপরে লাঠিচার্জ করছে। এই লাশ গুম করার বা লাশ লুকিয়ে ফেলার, লাশের সংখ্যা কমানোর কারণটা কি? আর সবচাইতে বড় প্রশ্ন বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রী ভাই বোনদের কাছে আমার, আজকে আপনাদের বিপ্লবী নেতারা কোথায়? সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম, নাসির পাটোয়ারি, আসিফ ভুইয়া, আরও যারা বিপ্লবী নেতারা আছেন, বিশেষ করে ডাক্তার আপা, ওরা কোথায়? এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, সারা বাংলাদেশ না সারা পৃথিবী জুড়ে নাড়া পড়ে গেছে, কিন্তু সে বিপ্লবী নেতারা এখন পর্যন্ত এই মাইলস্টোন স্কুলের আশেপাশে আসে না। এবং কি তারা যে ফেসবুক পোস্ট করছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যখন বিমান দুর্ঘটনা ঘটে তার প্রায় প্রত্যেকেই পোস্ট করছে 6 থেকে 7 ঘন্টা পরে। ওরা কোথায় ছিল সেই বিপ্লবী নেতারা? জাতির কাছে প্রশ্ন, সাধারণ শিক্ষার্থীদের কাছে আমার এই একটা প্রশ্ন জানতে চাই আপনাদের কাছে, কি বলে আপনাদের বিবেক? আজ কোথায় বিবেক, কোথায় মানবতা, কোথায় যাচ্ছে দেশ, কি হচ্ছে দেশে, জানতে চাই।